DaVinci Resolve নতুন আরেকটি পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা রিজলভের যে ওয়েলকাম স্ক্রিন রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওয়েলকাম স্ক্রিন বলে এটাকে আসলে অবহেলা করবেন না, কারণ এইটার ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকবে যেগুলো হয়তো আপনার পরবর্তী সময় প্রয়োজন হবে, আপনি খুঁজে পাবেন না। এর জন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, তাহলে ইন ফিউচারের অনেকগুলো প্রবলেমের কিন্তু আপনি আজকেই সলিউশন পেয়ে যাচ্ছেন। তো রিজলভ যদি আমরা ওপেন করি তাহলে আমাদের কিন্তু প্রথমে নর্মাল যে আমরা প্রিমিয়ার প্রো ওপেন করি কিংবা ফটোশপ ওপেন করি যেরকম ওয়েলকাম স্ক্রিন দেয়, ওরকম একটা ওয়েলকাম স্ক্রিন দিয়ে গ্রিড করে আমরা কি করতে চাচ্ছি, পুরনো প্রজেক্ট ওপেন করব নাকি নতুন প্রজেক্ট তৈরি করব, বা আমাদের আসলে কি করতে হবে, এই জিনিসগুলো আসলে এখান থেকে জানতে চায়। তো আপনারা যখন ওপেন করবেন হয়তো আপনাদের ভিউটা এরকম থাকতে পারে। এইখানে নর্মালি আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে যদি প্রথমবারের মতন এটাকে ওপেন করেন, কারণ এখানে আপনি কোনো প্রজেক্ট এখনও তৈরি করেননি। মূলত আমরা এখানে দেখতেই পাচ্ছি আমার পুরনো যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এগুলো আমি যদি চাই ওপেন করতে পারি, কিংবা আমি এখান থেকে নতুন প্রজেক্ট তৈরি করতে পারি, নতুন ফোল্ডার তৈরি করতে পারি। যেরকম এই যে ফোল্ডারগুলো রয়েছে এটার ভিতরে আমি যদি ঢুকি আর একটা আমার প্রজেক্ট রয়েছে। সিমিলার ওয়েতে আমি যদি রিজলভ টিউটোরিয়াল এটার ভিতরে ঢুকি, এক পর্ব আমার কমপ্লিট হয়েছে, একটা পর্ব এডিট করেছি, সেটা এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি অর্গানাইজ করেও রাখতে পারেন, অথবা আপনি নর্মালি এইরকম প্রজেক্ট আকারেও কিন্তু রাখতে পারেন। তো এইখান থেকে আমরা মূলত প্রজেক্টগুলোকে ওপেন করতে পারি। আর যদি নতুন প্রজেক্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে নিউ প্রজেক্ট যে আইকন রয়েছে এটার উপরে যদি ক্লিক করি, এখানে আমাদের একটা নাম দিয়ে দিতে হবে। আমি এটার নাম দিলাম এপিসোড 2। দেন যদি ক্রিয়েট দিই তাহলে আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে, আমরা নতুন একটা প্রজেক্টের ভিতরে ঢুকতে পারবো। তো অনেক সময় দেখা যায় আমরা নতুন একটা প্রজেক্টের ভিতরে ঢুকলাম, এটা ঢোকার পরে মনে হলো আমি এই প্রজেক্টটা ওপেন করতে যাচ্ছি না, প্রিভিয়াস একটা প্রজেক্ট ওপেন করতে যাচ্ছি, কিংবা আমার এই প্রজেক্টে এখন কাজ করার দরকার নেই, আমি অন্য একটা প্রজেক্টে কাজ করব। তখন আমি কী করব? অ্যাগেন কি আমি রিজলভ ক্লোজ করে দেন ওপেন করব, দেন নতুন আমার যে ওয়েলকাম স্ক্রিনটা রয়েছে সেখান থেকে প্রজেক্টটা ওপেন করব? মোটেও না। আপনি এখান থেকেই কিন্তু আপনার যে ওয়েলকাম স্ক্রিন রয়েছে বা প্রথমে ওপেন করলে যে স্ক্রিনটা পান সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো সেটাকে রিজলভের ভাষায় আসলে প্রজেক্ট ম্যানেজার বলে। আমরা যদি আমাদের যে রিজলভ রয়েছে এটা নিচের দিকে আসি, এখানে কিন্তু আমরা একটা হোম বাটন দেখতে পাবো, এটার উপরে যদি ক্লিক করি এটা হলো প্রজেক্ট ম্যানেজার। ক্লিক করলে অ্যাগেন কিন্তু আমরা সিমিলার স্ক্রিনটা দেখতে পাবো। আমরা ক্লোজ করে দিলাম। আর একটা ওয়ে আছে এটাকে ওপেন করার, সেটা হলো আপনি ফাইলে চলে যাবেন, এখান থেকে প্রজেক্ট ম্যানেজার নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে এইভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো জিনিস আপনাদের আসলে বুঝতে হবে। সেটা হলো প্রথমত এখানে আমরা থাম্বনেল ভিউ দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টের। দেন আমরা যদি উপরের দিকে যাই এখানে একটা স্লাইডার রয়েছে, এটা দিয়ে আমাদের যে থাম্বনেল রয়েছে এটার যে সাইজ রয়েছে সেটাকে ছোট কিংবা বড় করতে পারবো। এর পরবর্তী সময় আমরা এখান থেকে অর্গানাইজ করতে পারবো আসলে আমরা মডিফাইড ডেট অনুযায়ী এটাকে দেখতে চাই, নাকি নেম অনুযায়ী দেখতে চাই, নাকি আমি অন্য কোনো ফরম্যাট অনুযায়ী দেখতে চাই, সেই হিসেবে কিন্তু এটাকে আমরা অর্গানাইজ করতে পারবো। নর্মালি ডেট মডিফাইড এই অপশনটাই আমি রেখে দিই, তাহলে রিসেন্ট যে প্রজেক্টটা প্রথম দিকে থাকে, তো সেইভাবে আমি আসলে এটাকে রেখে দিই। এরপরে আমরা যদি দেখি এখানে ইনফরমেশনের একটা বাটন রয়েছে, এই প্রপার্টিজ বা ইনফরমেশন বাটনের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আপনাদের যে প্রজেক্ট রয়েছে সেটার শুধু নাম না, এটার সাথে কিন্তু আরও কিছু ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। যেরকম আমার এই প্রজেক্টটা 1080p একটা প্রজেক্ট এবং কবে লাস্ট মডিফাই হয়েছে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। অ্যাগেন এটাই ক্লিক করলে আমাদের যে ইনফরমেশন ছিল, যে ইনফরমেশনগুলো একটু আগে দেখলাম সেগুলো আর দেখতে পাবো না, শুধুমাত্র নামটা আমরা দেখতে পাবো। এরপরে থাম্বনেল ভিউ দেখবো নাকি লিস্ট ভিউ দেখবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এবং লাস্টলি এখানে আমাদের একটা সার্চ আইকন রয়েছে, এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের যে প্রজেক্ট রয়েছে, যেরকম আমি যদি লিখি ক্যাপকাট তাহলে কিন্তু এই ক্যাপকাটের যে প্রজেক্ট সেগুলো চলে আসে। তো এইভাবে আমরা সার্চ করতে পারছি। এর পরবর্তী সময় আমরা যদি অ্যাগেন সার্চে ক্লিক করি এটা কিন্তু চলে যাচ্ছে। তো এখানে আমরা শুধুমাত্র প্রজেক্ট না, এখানে কিন্তু আমরা ফোল্ডারও তৈরি করতে পারি। সাপোজ এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করব, আমি যদি নিউ ফোল্ডারে যাই এখান থেকে আমি এটার নাম দিয়ে দিলাম, সাপোজ মনে করেন প্রিমিয়ার প্রো নাম দিয়ে দিলাম। যদি ক্রিয়েট দিই তাহলে নতুন একটা ফোল্ডার কিন্তু হয়ে যাচ্ছে যেটার নাম প্রিমিয়ার প্রো। এটার ভিতরে এখন অ্যাগেন ঢুকে আমি আমার নতুনভাবে প্রজেক্ট তৈরি করতে পারবো। এখানে রাইট বাটন ক্লিক করে কিংবা নিচে যে আমাদের নিউ প্রজেক্ট রয়েছে এটার উপরে ক্লিক করে আমরা তৈরি করতে পারছি। আর যদি আমরা ডিলিট করতে যাই এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা যদি ডিলিট অপশনে প্রেস করি দেন ডিলিট দিই তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাচ্ছে। নিচের যে বাটন রয়েছে এছাড়াও আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ প্রজেক্ট, নিউ ফোল্ডার, আপনি যদি কোনো প্রজেক্টকে ইম্পোর্ট করতে চান ইম্পোর্ট প্রজেক্টের অপশন পেয়ে যাবেন, রিস্টোর প্রজেক্ট, আর্কাইভ সেটার অপশন পেয়ে যাচ্ছেন, ডাইনামিক প্রজেক্ট সুইচিং, আদার প্রজেক্ট ব্যাকআপ এবং রিফ্রেশ এই অপশনগুলো পেয়ে যাচ্ছেন। এগুলো ইনপুট কীভাবে করবেন, রিস্টোর কীভাবে করবেন এগুলো আমরা পরবর্তী সময় আসলে শিখে নেব। এরপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো
এই যে আমরা প্রজেক্টগুলো আসলে তৈরি করলাম এগুলো কোথায় সেভ হচ্ছে? আমরা প্রিমিয়ার প্রোতে যখন কোনো প্রজেক্ট তৈরি করি সেটা কিন্তু নির্দিষ্ট একটা ফোল্ডার আমাদের দেখিয়ে দিতে হয়, সেখানে গিয়ে সেভ হয়। কিন্তু এখানে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করলে আমাদের কিন্তু সেরকম কোনো অপশন চাচ্ছে না, ডিরেক্টলি সেভ হয়ে যাচ্ছে। বাট সেভটা কোথায় হচ্ছে? সেভ হচ্ছে আসলে ডাটাবেজে। রিজলভ আসলে নর্মালি আমরা যে প্রজেক্ট বেস বা ফোল্ডার বেস প্রজেক্ট সেভ করি সেভাবে না, এটা অর্গানাইজ করার জন্য সে নিজের মতন করে একটা ডাটাবেস তৈরি করে নেয়। সেই ডাটাবেস আকারে সে তার প্রজেক্টগুলোকে সেভ করে বা সেখানে তার যে রেজিস্ট্রি সেটাকে রাখে। আমরা যখন কোনো প্রজেক্টে ওপেন করি তাহলে সেই প্রজেক্ট অনুযায়ী ফাইলগুলো আসলে ওপেন হয়ে যায়। সো এটাকে আপনি যদি চান অন্য মানুষের কাছেও ট্রান্সফার করতে পারবেন, সেটারও একটা ওয়ে রয়েছে। বাট নর্মালি আপনি লোকালি যখন কাজ করছেন আপনার কম্পিউটারে, সেটা কিন্তু আপনি ফোল্ডার বাই ফোল্ডার আকারে সেভ না করে ডাটাবেস আকারে সেভ করবেন এবং সেই অপশনটা পেয়ে যাবেন। এই প্রজেক্ট যে লেখাটা আছে এটার পাশেই দেখবেন একটা আইকন রয়েছে, এটার উপর ক্লিক করলে ডাটাবেজের যে অপশন সেটা পেয়ে যাবেন। তো এখানে দুইটা ডাটাবেস রয়েছে, একটা দ্য জেপি স্ট্রিম আর একটা টেস্ট। তো এই দুইটা ডাটাবেসের ভিতরে ডিফারেন্ট প্রজেক্ট কিন্তু আমরা রাখতে পারবো। আমরা যদি এটার উপরে ক্লিক করি একটু সময় নেবে রিফ্রেশ হতে, আমরা সেকেন্ড ডাটাবেসে চলে গেলাম। এখানে আমি যদি কোনো প্রজেক্টকে সেভ করতে চাই সেটাও করতে পারি, অথবা এখানে আমি যদি কোনো প্রজেক্টকে সেভ করতে চাই সেটাও করতে পারি। আমি টেস্ট যে ডাটাবেস রয়েছে এই ডাটাবেসটাকে আসলে ডিসকানেক্ট করে দেবো, এটা আমাদের দরকার নেই। আমরা শুধুমাত্র আমাদের যে ডাটাবেস রয়েছে নর্মাল ডাটাবেস সেটা নিয়ে আসলে কাজ করব। দ্য জেপি স্ট্রিম এই ডাটাবেসটা রয়েছে, এই ডাটাবেসের ভিতরে আমাদের এই প্রজেক্টগুলো রয়েছে। এখন যদি আমরা চাই একই কম্পিউটারে কিন্তু সেভারেল ডাটাবেস আসলে তৈরি করে সেখানে কাজ করতে পারি। আবার আমরা যদি চাই এই ডাটাবেসটাকে আমরা ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারি। আপনি যদি কম্পিউটারকে চেঞ্জ করেন, সাপোজ আপনার যে এক্সটার্নাল হার্ড ড্রাইভে সকল ফাইল আপনি কাজ করেন, আপনি তখন কম্পিউটার সুইচ করতে যাচ্ছেন, জাস্ট ডাটাবেসটাকে আপনি সুইচ করে আপনি নিয়ে গেলেই হলো। সব কিছু কিন্তু আপনার তখন রিকানেক্ট করার দরকার নেই, শুধুমাত্র ডাটাবেসটা নতুন কম্পিউটার আপনি রিকানেক্ট করলে আপনার এক্সটার্নাল ড্রাইভ থেকে অটোমেটিক্যালি কিন্তু ফাইলগুলো সে নিয়ে নেবে। সো এইভাবে কিন্তু ইজিলি আমরা অন্য কম্পিউটারে আমাদের কাজগুলো সেরে ফেলতে পারবো। তো এইখানে আমরা যদি দেখি ডাটাবেস জিনিসটা কি, আমরা যদি নতুন একটা ডাটাবেস তৈরি করি তাহলে জিনিসটা আসলে বুঝতে পারবেন। নিউ ডাটাবেস আমি ক্লিক করলাম, এখানে প্রথমে নাম দিতে হবে, আমি নাম দিলাম টেস্ট। দেন আমাদের যেটা করতে হবে এখানে একটা ছবি দিয়ে দিতে হবে, না দিলেও সমস্যা নেই, আমি একটা ছবি এখানে দিয়ে দেবো। সাপোজ এখানে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, ওকে এই ছবিটাই দিয়ে দিলাম। দেন আমরা যদি লোকেশন চুজ করে দিতে হবে, আমি একটা লোকেশন দিয়ে দেবো। সাপোজ এটাকে আমি সেভ করব টেস্ট ডিবি এই ফোল্ডারের ভিতরে। আমি যদি সিলেক্ট ফোল্ডার দিই, দেন যদি আমি ক্রিয়েট দিই, এখানে নতুন একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে যেটার নাম হবে টেস্ট। একটু সময় লাগবে, এটা আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু এটা লোড হবে, অথবা আপনি রিফ্রেশ দিতে পারেন। তো অটোমেটিক্যালি এটা কিন্তু হয়ে গেল। আমরা যদি যাই এখানে দেখব টেস্ট নামে যে ডাটাবেস তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে কোনো প্রজেক্ট নেই, শুধুমাত্র আনটাইটেলড একটা প্রজেক্ট বাই ডিফল্ট যেটা আসে সেটা এখানে দেখতে পাচ্ছি। তো এই প্রজেক্টে এখানে নতুন করে আমরা আবার প্রজেক্ট তৈরি করতে পারি। সাপোজ এখানে নিউ প্রজেক্টে গেলাম, এটার নাম দিলাম দ্য জেপি। দেন যদি আমরা ক্রিয়েট দিই, এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আমরা যদি অ্যাগেন আমাদের যে হোম বাটনে ক্লিক করি তাহলে দেখব এই ডাটাবেসের ভিতরে নতুন একটা আমার আসলে প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে। তো এই ফাইলগুলো আসলে কোথায় সেভ হয়, ডাটাবেসটা কোথায় সেভ হয় আমরা যদি একটু দেখতে চাই, আমরা টেস্টের ভিতরে ওপেন ফাইল লোকেশনে যাব, তাহলে আমাদের ওই যে ডাটাবেসটা আমরা দেখিয়ে দিয়েছিলাম টেস্ট ডাটাবেস ওইটা কিন্তু শো করছে, রাইট। তো এটার ভিতরে যদি আমরা ঢুকি, প্রজেক্টের ভিতরে ইউজার গেস্ট, এটার ভিতরে আমরা কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছি না, কারণ আমরা কোনো প্রজেক্ট তৈরি করিনি। আমরা একটা প্রজেক্ট তৈরি করলে ইজিলি জিনিসটা আসলে বুঝতে পারবো। প্রজেক্ট আমরা এটার ভিতরে গেলাম, এটা আসলে ওপেন করলাম। এখানে আমাদের আসলে কিছু ফাইল ইম্পোর্ট করতে হবে মিডিয়া থেকে। আমরা যদি কোনো ফাইলকে ইম্পোর্ট করি, সাপোজ এখান থেকে সাপোজ আমি এটা নিয়ে আসলাম, এখান থেকে আমি চেঞ্জ দিলাম, তাহলে কিন্তু এটা হয়ে গেল। তো আমি কাট ফোল্ডারে গেলাম, এখানে এটা আমি জাস্ট আমাদের টাইম লাইনে নিয়ে আসলাম, অ্যান্ড দেন যদি আমি সেভ দিই, সেভ হয়ে গেল। এখন যদি আমরা অ্যাগেন আমাদের হোমের ভিতরে যাই, এখানে দেখব আমাদের যে প্রজেক্ট রয়েছে সেটা কিন্তু এখনও আপডেট হয়নি। আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখবো এটা সেভ হয়ে আপডেট হয়ে গিয়েছে, রাইট। এবার যদি আমরা ওই ফোল্ডারে যাই, এই ফোল্ডারে দেখব প্রজেক্টস নামে একটা নতুন ফোল্ডার হয়েছে এবং ফোল্ডারের ভিতরে জেপি যা আমাদের প্রজেক্ট নেম যেটা সেটা ওপেন হয়েছে এবং এটার ভিতরে প্রজেক্ট ডট ডিবি নামে একটা ফাইল দেখতে পারবো। এটা হলো আমাদের প্রজেক্টের মেইন ফাইল। তো এইভাবে আসলে ডাটাবেস আকারে এটা সেভ হয়। আমরা সেভারেল ডাটাবেস নিয়েও কাজ করতে পারি। তো আমাদের এটার আসলে দরকার নেই, সো আমরা এটাকে ক্লোজ করে দিব। অ্যাগেন আমরা এখানে যাব, এখান থেকে আমাদের যে ফাইল রয়েছে এটাকে আমরা ক্লোজ করে দেব। দেন আমরা যদি হোমে যাই, এখান থেকে আমাদের এই ডাটাবেসটাকে আমরা আসলে রিমুভ করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি, এটা আমাদের আসলে দরকার নেই।
আমি ডিসকানেক্ট করে দিলাম। তো এখন এই ডাটাবেসকে কীভাবে আপনি ব্যাকআপ নেবেন, ব্যাকআপ নেওয়ার যে অপশন সেটা কিন্তু আপনারা এই যে অপশনটা রয়েছে এটার ভিতরেই পেয়ে যাচ্ছেন। আমরা এখানে গেলে উপরের দিকে দেখব এই জায়গায় বেশ কয়েকটা বাটন রয়েছে। প্রথমটা হলো আমাদের ব্যাকআপ নেওয়ার। তো আমি দ্য জেপি স্ট্রিম ডাটাবেসটা আমাদের বিল্ট ইন যেটা প্রথমে ডাটাবেস ছিল সেটাকে আমরা ব্যাকআপ নিতে যাচ্ছি। আমরা এখানে ব্যাকআপে ক্লিক করব। দেন আমরা যদি দেখিয়ে দিই একটা ফোল্ডার ডেস্কটপ ব্যাকআপ, এখান থেকে আমি যদি এটাকে সেভ দিই তাহলে কিন্তু এটা ব্যাকআপ হয়ে যাচ্ছে। পরবর্তী সময় আমি যদি চাই এটাকে কিন্তু ইম্পোর্ট করতে পারবো। সাপোজ আমি এখান থেকে এই ডাটাবেসটাকে রিস্টোর করতে চাচ্ছি, আমি যদি রিস্টোরে যাই দেন আমি যদি ব্যাকআপ থেকে এটাকে দেখিয়ে দিই, এটার নাম দিলাম দ্য জেপি স্ট্রিম 2। দেন আমাদের এখান থেকে লোকেশন দেখিয়ে দিতে হবে। লোকেশনটা আমরা দেখিয়ে দিলাম টেস্ট ডিবি যেটা ছিল ওটার ভিতরে আমরা দেখিয়ে দিলাম। আমরা যদি সিলেক্ট ফোল্ডার দিই দেন যদি আমরা ক্রিয়েট দিই, এখানে বলছে দ্য অপারেশন মাইট টেক সাম টাইম ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ ইউর ডাটাবেস। যত বড় ডাটাবেস হবে তত বেশি সময় লাগবে। আমি যদি রেস্টোর দিই তাহলে এটা আসলে কাজ শুরু করে দেবে। সাকসেসফুল বলছে, ওকে বলছে, একটু সময় নেবে। ওকে, লোড হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ড ডাটাবেস জেপি স্ট্রিম 2, এইটার ভিতরেও সিমিলার ফাইলগুলো। তো এইভাবে কিন্তু আপনাদের যে ডাটাবেস রয়েছে সেটাকে আপনারা আসলে রিস্টোরও করতে পারেন ব্যাকআপ নিয়ে পরবর্তী সময়ে। তো এটাকে আমরা ডিসকানেক্ট করে দিই, এটার আমাদের দরকার নেই। তো যদি কোনো সময় আপনাদের যে ডাটাবেস রয়েছে ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা রিকানেক্ট করে নিতে পারেন। আপনাদের এইখানে যে বাটনটা রয়েছে রিকানেক্টের বাটন, এটার উপরে ক্লিক করে ডাটাবেসটার জাস্ট লোকেশন দেখিয়ে দেবেন, নতুন নাম দিয়ে দেবেন, দেন কানেক্ট দিলে কিন্তু আপনাদের ডাটাবেসটা কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কানেক্টও করে ফেলতে পারবেন। এবং সিমিলার ওয়েতে এখানে আমাদের আরও বেশ কিছু বাটন রয়েছে যেটা দিয়ে আমরা আসলে এটাকে শর্ট করতে পারবো, কীভাবে আমাদের ডাটাবেসগুলো দেখতে চাই, নাম আকারে নাকি স্ট্যাটাস আকারে সেগুলো। দেন ইনফরমেশন, আমাদের আসলে ইনফরমেশনটা শো করবে কোথায় আমাদের লোকেশন রয়েছে, স্ট্যাটাস কী রয়েছে, এবং এখান থেকে আমরা সার্চ করতে পারবো ডাটাবেস। তো এই হলো আমাদের মূলত ওয়েলকাম স্ক্রিনের কাজ। এইভাবে আমরা ওয়েলকাম স্ক্রিনকে ব্যবহার করব। হয়তো এই ওয়েলকাম স্ক্রিন থেকে আপনার অনেক প্রবলেমের সলিউশন হয়ে যেতে পারে। তো আমরা এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি করি, এখানে যদি নাম দিয়ে দেই দেন ক্রিয়েট দেই, আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেল। এইখানে এখন আপনারা দেখতে পাবেন জাস্ট হোম বাটনের পাশে আর একটা সেটিংস বাটন রয়েছে, এটার ভিতরে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এগুলো হলো মূলত আমাদের যে টাইমলাইন রয়েছে, যে প্রজেক্ট রয়েছে সেইটার সেটিংস। প্রিমিয়ার প্রোতে আমরা কী করি, সিকোয়েন্সে আমাদের সেটিংসটা সেট করে দিই, ফাইনাল যে আউটপুটটা আমরা চাই সেই অনুযায়ী সিকোয়েন্সটা তৈরি করে ওই জায়গায় আমরা কাজ করি। তবে রিজলভে কিন্তু আপনি যখন প্রজেক্টটা শুরু করবেন, শুরু করার আগেই আপনাকে বলে দিতে হবে টাইমলাইন, আপনার ফাইনাল আউটপুট কত যাচ্ছেন সেটা এখান থেকে আপনাদেরকে আসলে সেট করে দিতে হবে। দেন আপনাদের যে ফ্রেম রেট আছে কত সেটা সেট করে দিতে হবে, কারণ পরবর্তী সময় কিন্তু আপনি আর ফ্রেম রেটটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন না, এটা লক হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমরা পরবর্তী পর্বে জানবো, আসলে আমাদের প্রজেক্টের যে সেটিংসগুলো কীভাবে চেঞ্জ করব, কিংবা আমাদের রিজলভের যে সেটিংসগুলো সেটা কীভাবে আসলে আমরা চেঞ্জ করব। এরপরে পরবর্তী সময় একটা একটা করে আমাদের যে পেজ রয়েছে এই পেজ সম্পর্কে জানবো, এবং আমরা এগুলোর ডিটেলস সম্পর্কে জানবো, কীভাবে ব্যবহার করবো, ইফেক্টস কীভাবে ব্যবহার করবো, কালার গ্রেডিং কীভাবে করবো। তো আশা করি এই সিরিজটা অনেক ইন্টারেস্টিং হবে। আপনারা যারা আগ্রহী রয়েছেন রিজলভে তারা এই ভিডিওগুলো দেখে অনেক বেশি মজা পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, রিজলভ প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।